নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিওতে প্রাপ্তি অ্যান্ড শৌক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি নবম শ্রেণীর দুই চল বিশিষ্ট রৈখিক সহসমীকরণগুলো করাচ্ছি 5.1 অধ্যায়টা। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। রৈখিক সহসমীকরণ কাকে বলে? দুটি চলরাশিযুক্ত একঘাত দুটি সমীকরণ ওই চলরাশি দুটির নির্দিষ্ট মানের দ্বারা যুগপৎ সিদ্ধ হলে ওই সমীকরণ দুটিকে রৈখিক সহসমীকরণ বলা হয়। দুটি চলরাশি যে সমস্ত মান সমীকরণটিকে সিদ্ধ করে তাদেরকে ওই সমীকরণের সমাধান বলা হয়। সাধারণ রূপটা কি? সাধারণ রূপ হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0 একটা সমীকরণ। আবার a2x প্লাস b2y প্লাস c2 সমান এটা একটা সমীকরণ। এবারে দেখো, এখান থেকে তিনটে শর্ত পাবো। সেই শর্তগুলো কি কি দেখো। যদি আমি 1 নম্বর শর্তটা লিখি a1 by a2 not is equal to b1 by b2, যদি a1 by a2 not is equal to b1 by b2 হয়, তবে সরল রেখা দুটি পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে এবং একটি মাত্র সমাধান পাওয়া যাবে। দুয়েরটা বলেছে কি দেখো, যদি a1 by a2 b1 by b2 c1 by c2 হয় এবং এখানে হবে c1 not is equal to 0 আর c2 not is equal to 0 হয়, তাহলে একটি মাত্র সরলরেখা হবে এবং অসংখ্য সমাধান থাকবে। 3 নম্বরটা কি বলেছে? যদি a1 by a2 b1 by b2 not is equal to c1 by c2 হয়, তবে সরল রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে এবং কোনো সমাধান থাকবে না। দেখো, 1 অঙ্কটা বলেছে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসেব করে দেখছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার বয়সের দ্বিগুণ হবে। এখান থেকে 1 নম্বরে কি বলেছে? সহসমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। 2 নম্বরে যে লেখচিত্রের সাহায্যে দেখি সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। আর লেখচিত্র থেকে আমার দিদি ও আমার বাবার বয়স, বর্তমান বয়স কত দেখি। ধরি আমার বাবার বর্তমান বয়স x বছর আর আমার দিদির বর্তমান বয়স y বছর। প্রথম শর্তানুসারে x প্লাস y সমান 55।
এটা 1 নম্বর। দেখো 16 বছর পরে বাবার বয়স হবে কত? x প্লাস 16 বছর, আর 16 বছর পরে দিদির বয়স হবে y প্লাস 16 বছর। তাহলে দ্বিতীয় শর্তানুসারে x প্লাস 16 সমান 2 ইন্টু y প্লাস 16। বাবার বয়সটা দেখো, এখানে বলেছি বাবার বয়সটা দিদির বয়সের দ্বিগুণ, অর্থাৎ বাবার যদি 40 হয় দিদির হবে 20, তাহলে দিদির বয়সকে 2 দিয়ে গুণ করলে তবে দুদিকটা সমান হবে। এটা হচ্ছে 2 নম্বর। ফ্রম 1 x প্লাস y সমান 55, তাহলে y সমান কত হবে? 55 মাইনাস x। এবারে দেখো যদি x সমান 10 হলে y সমান কত হবে? 55 মাইনাস 10 সমান 45। x সমান 20 হলে y সমান হবে 55 মাইনাস 20 35। x সমান 30 হলে y সমান 55 মাইনাস 30 25। দেখো সমীকরণটা, x সমান 10 20 30, 10 20 30, y সমান 45 35 25। ফ্রম 2 কি বলেছে? x প্লাস 16 সমান 2 ইন্টু y প্লাস 16। দেখো x সমান x প্লাস 16 সমান 2y প্লাস 32, বা x সমান 2y প্লাস 32 মাইনাস 16, বা x সমান কত হচ্ছে? 2y প্লাস 16। y সমান 0 হলে x সমান কত হবে? 2 ইন্টু 0 প্লাস 16 সমান 16। y সমান 0 করে x সমান 16 হয়েছে। আচ্ছা, y সমান 2 হলে x সমান 2 ইন্টু 2 প্লাস 16, 2 ইন্টু 2 প্লাস 16, তাহলে 2 দুগুণে 4 প্লাস 16 20। y সমান 2 হলে x সমান 20। y সমান 4 হলে x সমান 2 ইন্টু 4 প্লাস 16, তো 4 দুগুণে 8 24। তাহলে কত হলো? y সমান 4 হলে x সমান 24। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এখান থেকে তোমার হচ্ছে যে দেখো 10 45, x এর মান 10, y এর মান 45, 10 20 30 40 45, 20 25 20 35 এখানে, আর 30 25 30 10 20 25। এই বিন্দুগুলো যোগ করলাম, যোগ করে AB লেখচিত্র পেলাম। ধরো এটা y, AB লেখচিত্র পেলাম, যার স্থানাঙ্কগুলো 10 45, আচ্ছা 20 35 আর 30 25। এবারে দেখো দ্বিতীয়টা কি বলেছে? 16 0, x এর মান 16 10 15 16 0, এইটা y এর মান 20 2 16 20 21 22 20 2 20 এখান থেকে 2,
আর 24 4 24 আর 4 হচ্ছে এখানে। বিন্দু তিনটাকে যোগ করে দিচ্ছি, দেখো দেখো 16 2 এই 16 0 20 2 24 4 এরা পরস্পর এই বিন্দুটাতে ছেদ করেছে। 10 20 30 40 42 10 10 11 12 13। এটা হচ্ছে ছেদ বিন্দু স্থানাঙ্ক 42 13। এটা হচ্ছে সি আর ডি। তাহলে লেখচিত্র সাহায্যে দেখলাম ছেদ বিন্দু স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক 42 13। অতএব নির্ণয় সমাধান x সমান 42 y সমান 13। অতএব লেখচিত্র থেকে আমার দ্বিতীয় বাবা অর্থপ্রকাশ কত লিখি। অতএব সি এরটা বাবার বর্তমান বয়স 42 বছর আর দিদির বর্তমান বয়স 13 বছর। দুয়ের অঙ্কটা দেখো কি বলেছে। মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যে 9টি পেন এবং 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। তাহলে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্রের সাহায্যে আরো দেখি যে সমীকরণ দুটি সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। একটি পেন ও একটি পেন্সিল আলাদা আলাদা দাম কত হিসেব করে লিখি। লেখচিত্র থেকে পাই কিনা লিখি। দেখো ধরি একটি পেনের দাম x টাকা আর একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে দেখো কি বলেছে, এরকম 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। তাহলে কত টাকা দিয়ে? 42 টাকা দিয়ে। প্রথম শর্তানুসারে কি বলেছে, 3টি পেন 3x, 4টি পেন্সিল 4y কত টাকা দিয়ে কিনেছে? 42 টাকা দিয়ে। এবারে দেখো এখান থেকে বার করে নিচ্ছি 4y সমান 42 মাইনাস 3x বা y সমান 42 মাইনাস 3x বাই 4। এবারে দেখো x সমান কত ধরবো? 6। x সমান যদি আমি 2 হলে y সমান কি হবে? 42 মাইনাস 3 ইন্টু 2 বাই 4। তাহলে কত হচ্ছে? 42 থেকে 6 বাদ দিলে 36 বাই 4 সমান 9। তাহলে x y x সমান 2 ধরে y সমান 9। x সমান 6 হলে y সমান হবে 42 মাইনাস 3 ইন্টু 6 বাই 4। তাহলে কত? 42 থেকে 42 মাইনাস 18 বাই 4। তাহলে কত হচ্ছে? 8 × 12 4, 2 × 24 বাই 4 সমান 6। কত? x এর মান 6 ধরে y এর মানও 6 পেলাম। এবার 6 4 10, x সমান 10 হলে
ওয়াই সমান 42 মাইনাস 3 ইন্টু 10 বাই 4। 42 থেকে 30 30 বাদ দিলে 12 বাই 4 সমান 3। x সমান 10, y সমান 3। এই শর্তানুসারে নট ডিপেন্ড মানে 9x প্লাস একজনের মানে 12টি 126। তাহলে দেখো 12y সমান 126 মাইনাস 9x বা y সমান 126 মাইনাস 9x বাই 12। x সমান 2 হলে y সমান কত হবে? 126 মাইনাস 9 ইন্টু 2 বাই 12। তাহলে কত হলো? 126 থেকে 18 বাদ দিলে 108 বাই 12। 9 12 108। কত হলো? x সমান 2 ধরে y সমান 9। x সমান 2 আর 12 14 হলে y সমান 126 মাইনাস 9 ইন্টু 14 বাই 12। কত হচ্ছে তাহলে? 14 10 কে 140, 9 14 126, 0 বাই 12 সমান 0। x এর মানটা 14 ধরে y এর মানটা 0 হলো। এবারে x সমান 14 আর 12 26 হলে y সমান 126 মাইনাস 9 ইন্টু 26 বাই 12। তাহলে দেখো 126 মাইনাস 9 26 কত? 6 9 54, 4 18 5 23 বাই 12। 6 26 8 108 মাইনাস 108 12 9 12 108। তাহলে কত পেলাম? x সমান 26 ধরে y সমান মাইনাস 9। x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এখানে দেখো 2 নয়, x এর মান 2, y এর মান 9। এখানে x এর মান 6, y এর মান 6 6 6। x এর মান 10 3, x এর মান 10 3। দেখো এইগুলো যোগ করে দিলাম, দিয়ে এ বি লেখচিত্র পেলাম। এ বি লেখচিত্র পেলাম। আর হচ্ছে যে এটা 2 9 6 6 আর 10 3। এবারে 2 নম্বরটা 2 9 এটাই হবে। আচ্ছা 14 0, 14 0 কোনটা? 10, এই 10 11 12 13 14 0 এটা। আর 26 মাইনাস 9 26 20 26 মাইনাস 9 কোথায় যাবে? মাইনাস 9 এখানে। তাহলে দেখো এই যে এরকম লেখচিত্রটা হবে। এটা হচ্ছে যে 10 0 14 0 আর এটা হচ্ছে যে 26 মাইনাস 9। সমীকরণ দুটির অসংখ্য সমাধান পাওয়া যাবে। আর সিএরটা কি বলেছে দেখো, সিএরটা বলেছে একটি পেন একটি পেন্সিলের আলাদা দাম কি হবে লেখচিত্র থেকে পাই কিনা দেখি। একটি পেনের দাম, একটি পেনের দাম 10 টাকা
হলে একটি পেন্সিলের দাম হবে 3 টাকা। আবার একটি পেনের দাম 6 টাকা হলে একটি পেন্সিলের দাম হবে 6 টাকা। দেখো 3 অঙ্কটা কি বলেছে, আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, তাই আমি 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা ওই একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেপার ও 10টি স্কেচ পেন 28 টাকায় কিনেছে। সহ সমীকরণ গঠন করে লেখচিত্র আঁকি। লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা দেখি। একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম পাই কিনা দেখি। ধরি একটি আর্ট পেপারের দাম x টাকা আর একটি স্কেচ পেন দাম y টাকা। দেখো প্রথম শর্তানুসারে কি বলেছে, কটা আর্ট পেপার কিনেছে, 2টি আর্ট পেপার 5টি স্কেচ পেনের দাম 16 টাকা। 2x, 2টি আর্ট পেপারের দাম 2x টাকা প্লাস 5টি স্কেচ পেনের দাম 5y মিলে 16 টাকা। এবার এখান থেকে দেখো সমাধানটা বার করে নিচ্ছি। 5y সমান 16 মাইনাস 2x বা y সমান 16 মাইনাস 2x বাই 5। x সমান 3 হলে y সমান 16 মাইনাস 2 ইন্টু 3 বাই 5, তাহলে 16 থেকে 6 বাদ দিলে 10 বাই 5 সমান 2। x সমান 3 হলে y সমান 2। x সমান 3 5 3 8 হলে y সমান কত হবে, 16 মাইনাস 2 ইন্টু 8 বাই 5, 0 বাই 5 সমান 0। x সমান 8 এ 5 এ 13 হলে y সমান 16 মাইনাস 2 ইন্টু 13 বাই 5, তার জন্য 26 থেকে 16 বাদ দিলে মাইনাস 10 বাই 5 সমান মাইনাস 2। তাহলে x সমান এখানে 8 ধরে y সমান 0 হয়েছিল, আর x সমান 13 ধরে y সমান মাইনাস 2। x সমান 2 হলে y সমান দেখো 14 মাইনাস 2 ইন্টু 2 বাই 5, তাহলে কত হচ্ছে, 14 থেকে 4 বাদ দিলে 10 বাই 5 2। x সমান 2 5 দিয়ে 7 হলে y সমান 14 মাইনাস 2 ইন্টু 2 বাই 5, তাহলে কত, এটা 7, তাহলে 7 দুগুণে 14 মাইনাস 14 মাইনাস 7 দুগুণে 14, 0 বাই 5 সমান 0। আর x সমান 12 হলে y সমান 14 মাইনাস 2 ইন্টু 12 বাই 5, 14 মাইনাস 24 বাই 5 সমান মাইনাস 10 বাই 5 সমান মাইনাস 2। x সমান 2 7 12, 2 7 12 ধরেছি, y সমান পেয়েছি কত, 2 0 মাইনাস 2। x ও x ড্যাশড y ও y ড্যাশড। দেখো প্রথমে হচ্ছে 3 2 3 1 2, 8 0 8 0, 13 মাইনাস 2 10 11 12 13 মাইনাস 2, তাহলে একটা লেখচিত্র পেলাম। একটা লেখচিত্র পেলাম। এবারে দেখো 2 2 2 2, 7 0
7 আর একটা হচ্ছে 13 মাইনাস 2, 12 মাইনাস 2, 12 মাইনাস 2। এটা এ বি, এটা হচ্ছে যে সিডি। এবার দেখো এটা হচ্ছে যে 3 2 8 0 13 মাইনাস 2, আর একটা হচ্ছে 2 2 7 0 12 মাইনাস 2। লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাবো না। আর সিয়েরটা বলেছে, আরেকটা একটি স্পিচের দাম পাইখানে লিখি, একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম আলাদা ভাবে পাবো না। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য আমাদের সকলকে ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ।